নমস্কার বন্ধুরা, মিষ্টি রান্নাঘরে স্বাগতম। আজকে আমি রান্নাঘরে নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি, তন্দুরি এগ। যারা ডিম খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটি হবে একদম পারফেক্ট। তাহলে চলুন দেখে নিই কিভাবে ঘরে বসে অতি সহজেই বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্ট স্টাইলের এই তন্দুরি এগ রেসিপি। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি পাত্র, যেখানে নিয়ে নিয়েছি রেড চিলি সস। এবার দিলাম সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এবার গোলমরিচের গুঁড়ো, দিলাম চাট মশলা, এছাড়াও দেবো সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম টক দই। এবার এখানে দিয়ে নিচ্ছি সর্বশেষে বাইন্ডিং এর জন্য বেসন। দিলাম সামান্য পরিমাণ নুন। এই বেসনটা দেওয়ার কারণ হলো এই যে মিশ্রণটি তৈরি হচ্ছে সেটি ডিমের গায়ে ভালোভাবে আটকে যাবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে নিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার পেস্টটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি আগে থেকে দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই সেদ্ধ ডিমগুলি এই পেস্টের মধ্যে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমি আজকে এখানে দুটো ডিম নিয়ে এই তন্দুরি রেসিপিটি করেছি। তো দুটো ডিমকেই ভালোভাবে আমি এই মশলার সাথে মাখিয়ে নেব। এটি ম্যারিনেট করার পর আমাদের আধা ঘন্টার জন্য রেখে নিতে হবে। এবার এটিকে আমি সেট হতে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা পর আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য বাটার। এই বাটারটিকে ভালোভাবে প্যানের গায়ে স্প্রেড করে দিতে হবে। এবার ওই মশলা মাখানো ডিম আমি এখানে দিয়ে নেব। একদম লো ফ্লেমে এই ডিমটিকে এবার কিন্তু হতে দিতে হবে। কিছুটা মশলা আমি উপর দিয়েও ভালোভাবে ডিমের গায়ে লাগিয়ে দিচ্ছি, যাতে মশলার কোটিংটা ভালোভাবে হয়। এটাকে কিন্তু একদম হাই ফ্লেমেও নয়, মিডিয়াম ফ্লেমেও নয়, একদম লো ফ্লেমে ধীরে ধীরে হতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিম কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এইবার এই রেসিপির টেস্ট বাড়ানোর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি আমি চিজের স্লাইস। এই চিজের স্লাইস দিয়ে আমি আরো 2 মিনিট মতো এটিকে রেখে দেবো। ব্যাস, রেসিপি একদম রেডি। এবার এটিকে শুধু গার্নিশ করার পালা। তো এর জন্য আমি এটিকে প্লেটে নিয়ে নিয়েছি। নিয়ে মধ্যিখান দিয়ে হালকা করে কেটে দিলাম। এবার উপর দিয়ে দিয়ে নেবো সামান্য একটু লেবুর রস ওই কাটা অংশের মধ্যে। দিয়ে নিচ্ছি একটু চাট মশলা। সব শেষে দিয়ে নিচ্ছি একটুখানি মেয়োনিজ।
দিয়ে আমি এই ফাঁকা জায়গাটিকে কভার করে দিচ্ছি। একইভাবে আমি অপর ডিমটিকেও রেডি করে নেব। যেহেতু এটি স্ন্যাক্স রেসিপি, তাই এটিকে গরম গরম খাওয়াটাই শ্রেয়, এবং ইভিনিং স্ন্যাক্স বলুন, চায়ের সাথে দারুণভাবে কিন্তু এটি জমে যাবে, বা কোনো পার্টি হোক বা কোনো অকেশন, সেখানে কিন্তু স্টার্টার হিসাবে এটি কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। অনেক বছর আগে মুঘল আমলে ব্যবহার হয় প্রথমবার এই তন্দুর চুল্লির, যেখানে বানানো হতো নান, তন্দুরি মুরগি আর নানা মশলাদার পদ। সময়ের সাথে সাথে এই তন্দুরি আর দইয়ের ম্যারিনেশন মানুষ শুধুমাত্র মাংসে নয়, ডিম, সবজি ইত্যাদিতেও ব্যবহার করতে শুরু করে। এইভাবেই তন্দুরি এগ এসেছে। এটি মূলত স্ট্রিট ফুড কালচার থেকে জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, লখনৌ এইসব জায়গা থেকে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের পরিবার, বন্ধু বান্ধবীদের সাথে এটিকে শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এরকম আরও নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।